আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আজকের সংবাদে। সাথে আছি পাপিয়া সুলতানা। শুনছেন রেডিও সাগরদ্বীপ FM 99.2। আজ বৃহস্পতিবার 11 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ, 26 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ, 19 জমাদি উসানি 1447 হিজরি। শুরুতেই সংবাদ শিরোনাম। শিক্ষক থেকে সফল কৃষি উদ্যোক্তা, বর্তমানে মাসে লাখ টাকা আয় করছেন নোয়াখালী জামশেদুর রহমান কিসলু। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা আজ। শুনলেন সংবাদ শিরোনাম। সংবাদ রেডিও সাগরদ্বীপ 99.2 FM এর সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosagordip.com এবং অ্যান্ড্রয়েড অ্যাপ রেডিও সাগরদ্বীপ থেকে। এবারে বিস্তারিত। শুরুতেই স্থানীয় সংবাদ। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও এখন সফল কৃষি উদ্যোক্তা হিসেবে দৃষ্টান্ত হয়ে উঠেছেন নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামশেদুর রহমান কিসলু। 31 বছরের শিক্ষকতা জীবনের পাশাপাশি কঠোর পরিশ্রম, দূরদর্শী পরিকল্পনা ও নিষ্ঠা দিয়ে তিনি গড়ে তুলেছেন একটি সমন্বিত কৃষি খামার, যা থেকে বর্তমানে তিনি মাসে লাখ টাকারও বেশি আয় করছেন। 1994 সালে চরজব্বর কলেজে শিক্ষকতা শুরু করেন কিসলু। চাকরির পাশাপাশি ব্যাচ পড়ানোর উপার্জন জমিয়ে 2005 সালে চর জুবলি ইউনিয়নের 3 একর পতিত জমি 5 লাখ টাকায় ক্রয় করেন। পরে সরকারি সহযোগিতায় কৃষি ঋণের সহায়তায় 2014 সালে 5 একর 25 শতক জমিতে শুরু করেন সমন্বিত কৃষি খামার। পরবর্তীতে ধীরে ধীরে খামারের পরিধি বাড়িয়ে বর্তমানে 8 একর জমিতে তার কৃষিকাজ পরিচালিত হচ্ছে। খামারে রয়েছে সবজি, ফলমূল, হাঁস মুরগি, ছাগল, গরু, মাছ সহ নানামুখী কৃষিপণ্য। উৎপাদন, বিক্রি ও আত্মীয় স্বজনদের মাঝে বিতরণ সহ মিলিয়ে খামারটি এখন সুবর্ণ চরাঞ্চলের এক অনন্য উদাহরণ। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হারুনা রশিদ বলেন, একজন শিক্ষক সরকারি সহযোগিতা ও আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে যে এত বড় সফলতা অর্জন করেছেন তা সত্যি প্রশংসনীয়। তার সমন্বিত খামার এখন পুরো এলাকার জন্য অনুকরণীয় মডেল। অনেকেই তার অনুপ্রেরণায় নতুন উদ্যোগ নিতে এগিয়ে আসছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্ব বিভিন্ন দেশ থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে 3,07,392 জন প্রবাসী নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ 2,84,173 ও নারী 23,219 জন। বৃহস্পতিবার সকাল 9:30 পর্যন্ত নির্বাচন কমিশন ইসি ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে। এর আগে গত মঙ্গলবার থেকে নিবন্ধিত প্রবাসীদের সংশ্লিষ্ট ঠিকানায় ব্যালট পেপার পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন ইসি।